10ই অগস্টের আলটিমেটাম হুমায়ুন কবিরকে 25 কোটি না দিলে যাবে সভাপতির পদ। চেক বাউন্সের পর কড়া সিদ্ধান্ত। মহামেডানে বড় প্রশাসনিক রদবদল। 5ই অগস্টে দিতে হবে 12.5 কোটি। 3 চেক বাউন্সের পর এবার চরম বিপাকে হুমায়ুন কবির। চেক বাউন্স বিতর্কে আগেই চাপে পড়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হুমায়ুন কবির। তার দেওয়া একের পর এক চেক বাউন্স হওয়ার ঘটনায় ক্লাবের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এবার সেই বিতর্কের মাঝেই বড় এবং কড়া সিদ্ধান্ত নিল মহামেডান স্পোর্টিং ক্লাব। সভাপতি হুমায়ুন কবিরকে নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, প্রতিশ্রুতি অনুযায়ী টাকা না দিলে তাকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে। ক্লাব সূত্রে জানা গিয়েছে, হুমায়ুন কবিরকে আগামী 5ই অগস্ট এবং 10ই অগস্ট এই দুই গুরুত্বপূর্ণ সময়সীমা দেওয়া হয়েছে। প্রথম ধাপে 5ই অগস্টের মধ্যে 12.5 কোটি টাকা জমা দিতে হবে। এরপর 10ই অগস্টের মধ্যে বাকি অর্থ মিলিয়ে মোট 25 কোটি টাকার প্রতিশ্রুতি পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না পড়লে তাকে সভাপতি পদ থেকে অপসারণের সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ক্লাব কর্তারা। এই পরিস্থিতির মধ্যেই মহামেডান স্পোর্টিং ক্লাবে বড় প্রশাসনিক পরিবর্তনও আনা হয়েছে। ক্লাবের অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে গাজল জাফফারকে। পাশাপাশি ক্লাবের সহ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কাজী মাসুম আক্তারকে। ক্লাবের প্রশাসনিক কাজ যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেই কারণে এই পরিবর্তন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, হুমায়ুন কবির ক্লাবের উন্নয়নের জন্য 25 কোটি টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই তিনি একাধিক চেক ক্লাবের হাতে তুলে দেন, কিন্তু পরে সেই চেকগুলি বাউন্স করায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং ক্লাবের অন্তর্মহলে আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়। সূত্রের খবর, 17 জুলাই, 20 জুলাই এবং 30 জুলাই এই 3 দিনে হুমায়ুন কবিরের 50 লক্ষ টাকা করে মোট 3টি চেক অর্থাৎ মোট 1.5 কোটি টাকার চেক ক্লাবকে দেন, কিন্তু 3টি চেকই ব্যাংক থেকে বাউন্স হয়ে ফিরে আসে। এই ঘটনার সামনে আসতেই ক্লাবের সদস্য ও সমর্থকদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়ে। চেক বাউন্সের বিষয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির দাবি করেছিলেন তার অনুমতি ছাড়া কেউ চেক ব্যাংকে জমা দিয়েছেন। তার বক্তব্য ছিল, নির্ধারিত সময়ের আগে চেক জমা দেওয়াতেই এই সমস্যা হয়েছে। তিনি আরো আশ্বাস দিয়েছিলেন 2 থেকে 4 দিনের মধ্যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং ক্লাবের কোনো আর্থিক অসুবিধা থাকবে না। কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় এবার আর অপেক্ষা করতে রাজি নয় মহামেডান কর্তৃপক্ষ। ক্লাবের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নের স্বার্থে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই হুমায়ুন কবিরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না পড়লে সভাপতি পদে তার থাকা সম্ভব হবে না। এখন সমস্ত নজর 5ই অগস্ট এবং 10ই অগস্টের দিকে। এই 2 দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে হুমায়ুন কবির তার আর্থিক প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন কিনা। যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা পড়ে তাহলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।